এইচএসসি 26 ব্যাচ সবাইকে ওয়েলকাম করছি আমাদের হায়ার ম্যাথ সিকিউ সিরিজের লেকচার নাম্বার 7 এবং 7 নাম্বার সিকিউতে। আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বৃত্ত। আমাদের প্রথম পত্রের সরলরেখার সাথে আরেকটা সুন্দর জ্যামিতিক অংশ আছে, সেটা হচ্ছে বৃত্ত। সো বৃত্ত অধ্যায় থেকে আমরা যে সিকিউটা করব এটা আসছে ময়মনসিংহ বোর্ডে 2025 সালে। সো চলো আমরা শুরু করে দিই। সো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। ক নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমার আছে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আমার আগে এটা কার্টেসীয় সমীকরণে রূপান্তর করে দেন হচ্ছে আমরা এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি। আর ইজ ইকুয়াল টু আছে কস থিটা মাইনাস সাইন থিটা। এবার দেখো তো আমাদের কাছে তো সূত্র আছে, এক্স ইজুকাল টু কী ছিল আর কস থিটা। আমাদের সূত্র কি ছিল মনে করা দিই। এক্স ইজুকাল টু ছিল আর কস থিটা, ওয়াই ইজুকাল টু ছিল আর সাইন থিটা, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু ছিল আর স্কোয়ার। এখন দেখো আমাদের এবার এই সূত্রগুলোকে ইউজ করে এই সাইন থিটা কস থিটা থেকে এক্স এবং ওয়াইয়ে ট্রান্সফার হইতে হবে। তাহলে আমাদের দেখো আর স্কোয়ার হইলে ভালো হইতো, কস থিটার সাথে একটা আর হইলে ভালো হতো, সাইন থিটার সাথে একটা আর হলে ভালো হতো। এই জন্য আমরা এখানে যে কাজটা করব, পুরো সমীকরণকে আর দিয়ে গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার, এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু এক্স মাইনাস ওয়াই। এবার এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 0। এবার আমাদের এটা কি চাইছে, শুধু কেন্দ্র চাইছে। তাহলে এটার কেন্দ্র কত হবে, কেন্দ্র কিভাবে বের করে, কেন্দ্র বের করে হচ্ছে এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, এখানে এক্সের সাথে আছে -1, -2 দিয়ে ভাগ করলে কত হবে, হাফ। ওয়াইয়ের সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াইয়ের সহগ আছে কত 1, তাহলে -2 দিয়ে ভাগ করলে কত হবে, -1/2। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। খুবই সহজ এবং খুবই একটা কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, যে পোলার সমীকরণ থেকে কার্তেশীয়তে নিয়ে দেন হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে দেওয়া। ময়মনসিংহ বোর্ডে, কুমিল্লা বোর্ডে, মানে 25 সালের 2টা বোর্ডে এই সেম প্রশ্ন দিছে, ইকুয়েশনটা আলাদা। সো চলো এবার যাই আমাদের পরের প্রশ্নে। খ নাম্বার, এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে এবং উদ্দীপকের প্রদর্শিত বৃত্তটির সাথে এককেন্দ্রিক এরূপ একটি বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমরা এরকম একটা বৃত্তের সমীকরণ বের করব যেই বৃত্তটা হচ্ছে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তার মানে আছে এককেন্দ্রিক মানে কি, তার মানে হচ্ছে এই যে বৃত্তটা আমরা বের করব, এই যে আকাশী কালার বৃত্ত, তার কেন্দ্র কত হবে 2,4, তার কেন্দ্র কত হবে 2,4, এবং যে বৃত্তটা আমরা বের করব সেটা হচ্ছে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটার সাথে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে, এই বৃত্তটা কোনটা, এই বৃত্তটা হচ্ছে এই যে এই বৃত্তটা, এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র অলরেডি আমার হাতে আছে, এবার ব্যাসার্ধটা কিভাবে পাবো। আমরা জানি বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হয় ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। তাহলে দেখো এইখানে আমরা তাও দেখতে পারি, দেখো এই যে এইটার হচ্ছে এই হচ্ছে ব্যাসার্ধ, আর এইটার হচ্ছে এই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব এটা ধরলাম হচ্ছে মনে করো R1, এটা হচ্ছে C1, আর এইটা হচ্ছে সেন্টার 2, এটা হচ্ছে R2। তাহলে দেখো তো আমাদের কাছে R1টা দরকার, সো C2 আর R2 এটাকে এটা থেকে পাবো। সো এটা থেকে আগে এটা বের করে নেই। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করছি আমাদের খ নাম্বার প্রশ্ন। সো খ নাম্বার প্রশ্নে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রথম যেটা আছে, যে বৃত্তটা আমরা বের করব, অর্থাৎ নির্ণয় বৃত্তে যে নির্ণয় যে বৃত্তটা আমরা বের করতে দিয়েছে, নির্ণয় বৃত্তের কেন্দ্র এটা যদি C1 হয়, এটা হচ্ছে 2,4 এবং ব্যাসার্ধ হচ্ছে আমরা ধরলাম হচ্ছে R1, ব্যাসার্ধ ধরলাম কত R1। ওকে, এটা তো 3টা দাগ দেওয়ার দরকার নাই, এই হচ্ছে R1। এবার যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তটা নিয়ে কথা বলি। এই বৃত্তটা কত, আবার আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের, এই বৃত্তের যদি আমরা কেন্দ্র বের করি,
কেন্দ্র বের করি। কেন্দ্র কীভাবে বের করে? কেন্দ্র হচ্ছে C2 কত হবে দেখো তো, এক্সের সহগকে -2 দিয়ে ভাগ, তার মানে হবে -1, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ, কোনো ওয়াই নাই এখানে, তার মানে কত হবে 0। আবার এই যে এই বৃত্তটার যদি আমরা ব্যাসার্ধের কথা বলি, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে R2। ব্যাসার্ধ কীভাবে বের করে? এই কেন্দ্রের স্থানাঙ্কে বর্গ করো, -1কে বর্গ করলে 1, এইটাকে বর্গ করলে হবে 0, তারপরে বাদ দিতে হবে হচ্ছে ধ্রুবক পদ। দেখো এইখানে ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ কিন্তু এই যে এই -3, শুধু 3 অনেকে লিখে দাও, -3। সো মাইনাসে +3 √, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কত? 2। আচ্ছা, এবার আমরা লিখবো যেহেতু তারা বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করায়, বহিস্থভাবে স্পর্শ করায়, বহিস্থভাবে স্পর্শ করায় কি ঘটনা ঘটবে? বহিস্থভাবে স্পর্শ করায় সেন্টার থেকে সেন্টারের দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। অর্থাৎ আমরা এখানে বলতে পারি, যেহেতু আমার ব্যাসার্ধ লাগবে, তাহলে আমি একটু ঘুরে লিখি, ব্যাসার্ধ দুইটার যোগফল হবে সেন্টার থেকে সেন্টারের দূরত্বের সমান। এবার দেখো আমার তো R1 এর মানটা লাগবেই, হ্যাঁ, আর R2 এর মানটা কত পেয়েছি? 2। এবার দেখো C1 C2, এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব, এই কেন্দ্রটা আমরা পেয়ে গিয়েছি কত? -1,0। তাহলে এইটা হচ্ছে, আমরা একটু এখানে লিখে দেই, এটা হচ্ছে -1,0। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে এই দুইটা বিন্দু দূরত্ব কীভাবে বের করবো? ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার। তাহলে 2 মাইনাসে +1 স্কোয়ার প্লাস 4 - 0 এইটার উপরে স্কোয়ার, দেন দিব হচ্ছে একটা √। তাহলে দেখো এখানে হচ্ছে কত? 2কে 3কে স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16, তার মানে টোটাল 25। তার মানে এইখানে আমরা পাচ্ছি 25 √। তার মানে আমরা এখান থেকে পাবো R1 = হবে, এটাকে রুট করলে হবে 5 এবং এই দুইটা ওই পাশে চলে যাবে, তাহলে R1 এর মান হচ্ছে কত? 3। তাহলে আমাদের কাছে যে বৃত্তটা আমাদের বের করতে দিয়েছে তার কেন্দ্রও আছে, ব্যাসার্ধ আছে, তাহলে আর কে ঠেকায় আমাকে, ঠিক আছে? তার মানে এবার আমরা লিখতে পারি, তাহলে সুতরাং নির্ণয় বৃত্ত, সুতরাং নির্ণয় বৃত্ত, বৃত্তটি কি হবে? দেখো x - h, সূত্র মনে আছে? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার = r², ওইটা কিন্তু। তাহলে x - h কোথায়? এইটা কিন্তু আমরা বের করতেছি, h হচ্ছে কত? 2, তাহলে 2 হোল স্কোয়ার প্লাস y - k হচ্ছে কত? 4 হোল স্কোয়ার হচ্ছে r²। আর এর মান কত পাইছি? ব্যাসার্ধ হচ্ছে 3 এর উপরে স্কোয়ার, এবং এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। তাহলে এটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক আছে? অনেক সহজ একটা প্রশ্ন হয়েছে ময়মনসিংহ বোর্ডে 2025 সালে বৃত্ত থেকে, এবং সহজ হলেও ইম্পর্টেন্ট। সো তোমাদের প্রশ্ন যদি সহজ হয়, তাহলে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে এই সৃজনশীলটা। আচ্ছা, তারপরে আমাদের পরের যে প্রশ্নটা, গ নাম্বারটা, লাস্ট কোশ্চেনে চলে আসলাম। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে? গ নাম্বার বলেছে ওটি স্পর্শকীয় সমীকরণ বের করো। এই যে ওটি, এই স্পর্শকীয় সমীকরণ বের করতে বলছে। এখন দেখো, স্পর্শক নিয়ে রিটেন প্রশ্ন যদি আসে, তাহলে আমাদের মাথায় একটা কথাই সবসময় ঘুরবে, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। এখন এটা তো ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে ব্যাসার্ধ কীভাবে বের করবা? এই যে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, তোমার বুঝতে হবে। এই যে দেখো, এই যে হাইটটা, এটাই কি ব্যাসার্ধ না? আবার এইটা আবার কি? এই যে বৃত্তটার কেন্দ্রের কোটির মানের সমান হবে না? কেন্দ্রের কোটির মানের সমান হবে, তার মানে কত? 4। তাহলে এইটাই কি ব্যাসার্ধ? তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এখানে লিখব যে বৃত্তটি আছে সেই বৃত্তের ব্যাসার্ধ আর হবে 4। এখানে আমরা লিখে দিবা, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করে, ওকে ফাইন, আমাদের ব্যাসার্ধ হয়ে গেছে। এবার আমরা ওই তথ্যটা কাজে লাগাবো যে এটা থেকে এটার উপর লম্ব, বাট এটার তো একটা সমীকরণ লাগবে, আচ্ছা দেখো, এটা কিন্তু একটা মূল বিন্দুগামী রেখা, স্পর্শকটা একটা মূল বিন্দুগামী রেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওটি স্পর্শকের সমীকরণটা কত? মূল বিন্দুগামী রেখা আমরা জানি কি, y = mx। এবার লম্ব দূরত্বের সূত্র যদি আমি কাজে লাগাইতে চাই, সব কিছুকে এক পাশে আনতে হয়, তাহলে আমরা এইটাকে এভাবে লিখতে পারি যে mx - y = হচ্ছে 0।
এবার হচ্ছে আমরা ওই কথাটা বলবো। কথাটা কি? কথাটা হচ্ছে এই যে কেন্দ্র অর্থাৎ কত 2,4, এই 2,4 অর্থাৎ কেন্দ্র কেন্দ্র হচ্ছে 2,4 হতে এই যে রেখাটা অর্থাৎ mx মাইনাস ওয়াই ইজুকাল টু 0 রেখার যে দূরত্বটা, সেই দূরত্বটা হবে ব্যাসার্ধের সমান। দূরত্বটা হবে আমাদের যে ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধ এর সমান। এবার দেখো একটা বিন্দু থেকে একটা রেখার উপর দূরত্ব কীভাবে বের করব? এই বিন্দুটা এখানে পাস করব, তাহলে এক্স এর জায়গায় বসাবো 2, তার মানে হবে 2m মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো কত 4, নিচে বসাবো এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, দেন হচ্ছে রুট ওভার ইজুকাল টু হচ্ছে আমাদের কত আসবে? ইজুকাল টু হচ্ছে আমাদের মানে হচ্ছে আসবে হচ্ছে আর ব্যাসার্ধ। সো ব্যাসার্ধের মান তো আমরা পাইছি কত 4, তাহলে এইটাও কিন্তু মডুলাস। ওকে, এবার দেখো আমাদের কাজ হচ্ছে বর্গ করতে হবে। যদি বর্গ করে দেই তাহলে আমাদের কি কি থাকে? উপরের একটা সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, রাইট? আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি হয় তাহলে আমরা এখান থেকে কী কী পাবো? 4m স্কোয়ার, 4m স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16m প্লাস 16। আর এইখানে কত হবে? এই রুটটা কাটা যাবে আর এই 4টা হয়ে যাবে কত 16, সেই 16 সাথে এটার গুণ হইলে হবে 16m স্কোয়ার প্লাস 16, কারণ এইখানে তো আছে m স্কোয়ার প্লাস 1। এবার সব এক পাশে নিয়ে আসি আমরা। দেখো এইটাকে ওই পাশে নেই, তাহলে এখানে আছে 16m স্কোয়ার, 4m স্কোয়ার যদি যায় তাহলে এটা হয়ে যাবে 12m স্কোয়ার। এখানে কোনো m নাই, তাহলে এখানে আছে কত 16m, 16mটা যদি ওই পাশে যায় তাহলে প্লাস 16m হবে, 16m হবে। 16 এবং 16 যায় কাটা 0। এবার দেখো আমরা পুরোটা থেকে কমন নিতে পারি হচ্ছে কত 4m। 4m যদি কমন নেই এখানে হচ্ছে 3m এবং এইখানে থাকবে হচ্ছে প্লাস 4 ইজুকাল টু হচ্ছে 0। তাহলে এই 4টা এখানে বাদ যাবে, তাহলে আমরা লিখব যে হয় m ইজুকাল টু 0 হবে অথবা 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 হচ্ছে আমাদের 3m প্লাস 4 ইজুকাল টু 0 হবে। তাহলে দেখো m ইজুকাল টু আমরা এখান থেকে পাচ্ছি -4/3, আর এইখান থেকে m ইজুকাল টু 0, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। কারণ কি? কারণ হচ্ছে m ইজুকাল টু 0 মানে কত? m ইজুকাল টু 0 মানে হচ্ছে টেন থিটা এর মান 0, এবং টেন থিটার মান 0 মানে কি রেখাটা এক্স অক্ষের সমান্তরালে? তা তো না। তা কি আছে? আমরা তো এখানে দেখতেই পাচ্ছি এটা এক্স অক্ষের সমান্তরালে না, সো তাহলে এটা বাদ। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এটা আমরা কোথায় বসাবো? এই সমীকরণে বসাবো। এটার নাম দিয়ে দিলাম 1 নং সমীকরণ। তাহলে এবার আমরা এখানে লিখব, তাহলে 1 নং এ এম এর মান বসিয়ে, 1 নং এ যদি আমি এম এর মান বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে -4/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে -3 দিয়ে গুণ করব। -3 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে এই 3টা যাবে হচ্ছে বাদ, এই মাইনাসটাও যাবে বাদ, তাহলে এখানে হবে কত 4x, আর এইটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, এবং 3 দিয়ে গুণ করলে 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। সো আমরা খুব সহজে এবং আমাদের এই সিকিউটা শেষ করে ফেললাম। এটা মনে হয় আমাদের সব কয়টা সিকিউর ভিতরে সবচেয়ে সহজ সিকিউ ছিল। বাট আমি সহজ এবং কঠিন বাক বিচার করতেছি না, আমাদের এই সিরিজে আমি বিচার করতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ। এবং এই সিরিজে 50টা সিকিউ যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি, ইনশাআল্লাহ তোমাদেরকে বেস্ট 50টা সিকিউ আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব। সো তোমরা অবশ্যই এই 50টা সিকিউ দেখে দেন এক্সাম হলে যাও। আমি জানি না যে তুমি যোগাশ্রয় প্রোগ্রাম যে অধ্যায়টা আছে সেটার প্রস্তুতি নিবা কিনা, বা টার্গেট করছো কিনা, বা সম্ভাবনা নিবা কিনা, বা দ্বিপদী নিবা কিনা, বাট তুমি ওই অধ্যায়গুলোর প্রস্তুতি নেও আর না নেও, আমি বলবো যে প্রতিটা অধ্যায়ের উপর মোরাললেস 2টা বা 3টা গুরুত্বপূর্ণ অনুযায়ী সিকিউ আমি তোমাদেরকে সলভ করাবো। অন্ততপক্ষে ওই 2টা সিকিউ সলভ করে এক্সাম হলে যাও, তারপর দেখো ঘটনা কি ঘটে। এরকমও তো হতে পারে যে দ্বিপদী থেকে তুমি দ্বিপদী অধ্যায়টা বাদই দিছো, কিন্তু ভাইয়া যে 2টা সিকিউ পড়াইছি সেখান থেকেই তোমার 8 মার্ক কমন পড়ে গেছে। সো এরকম তো ঘটতেও পারে। সো ওই 8 মার্ক তোমার ওই সময়টাতে তোমার অনেক বেশি সাপোর্ট দিবে। সো ধন্যবাদ সবাইকে। এবং আমাদের এই যে ক্লাসগুলো তোমরা হচ্ছে নোট শেয়ার করছো আমার ম্যাথ ভাই গ্রুপে, সো এটা কন্টিনিউ করতে থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে এইটার বিনিময়ে একটা গিফট আছে। সো তোমরা পড়াশোনা করো
এবং তোমাদের উৎসাহ দিতে আমরা সবসময় আছি। সো সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যারাথন যে ওয়ান শট প্রোগ্রামটা, যেখানে আমরা 20টা অধ্যায় খুবই সুন্দরভাবে গুছিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে প্রোভাইড করতেছি। সো সেই প্রোগ্রামটি তোমাদেরকে ফ্রি দিব প্রতিদিন একজন। সো তাহলে লেট না করে এটার নোটটা আমাদের গ্রুপে সাবমিট করে দাও। তোমাদের সাথে দেখা হবে এর পরবর্তীতে সিকিউ নাম্বার 8 সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।